গতকাল চিনির ভিডিওটা বানানোর পরে যখন আমি বলেছিলাম যে চিনি অ্যাকচুয়ালি খুব খারাপ, অলমোস্ট সাদা বিষের মতো, তখন আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাত, রুটি এগুলোও তো সুগার, তাহলে এগুলো কি খাওয়া বারণ, এগুলো কি এতটা খারাপ? তো এখানে ব্যাপারটা বুঝতে হবে। আমরা যে চিনিটা খাই ওটা একেবারে একটা সিম্পল, একেবারে একটা সহজতম সুগার, যেটার মধ্যে গ্লুকোজ থাকে, এবং গ্লুকোজ হচ্ছে সব থেকে সিম্পল, সব থেকে সহজ একটা সুগার। তাই যখনই আমরা চিনি খাই, সাথে সাথে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। এবং যেহেতু আমি অলরেডি বলেছি আমরা প্রচুর চিনি খাই, যেজন্য আমাদের কোষে অলরেডি গ্লুকোজ ভরে থাকে, তাই গ্লুকোজ রক্তে বাড়ার সাথে সাথে ইনসুলিন বেরোয়, এবং ইনসুলিন গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকাতে পারে না, কারণ কোষে অলরেডি চিনি বসে আছে। তাই গ্লুকোজ ফ্যাটে কনভার্ট হয়ে যায়, আমাদের চর্বি বাড়তে থেকে আমরা মোটা হই। এবং চিনিতে যেহেতু সরাসরি গ্লুকোজ থাকে, একদম ডাইরেক্ট গ্লুকোজ, তাই রক্তে গ্লুকোজের পরিমাণ বারবার বাড়ার জন্য বারবার ইনসুলিন বেরোয়, এবং একটা টাইম পরে ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য আমাদের ডায়াবেটিস হয়, আমাদের যেটাকে আমরা বলি সুগার হয়েছে। কিন্তু ভাত বা রুটি এটা কিন্তু কোনোদিনই সিম্পল সুগার নয়, অর্থাৎ এর মধ্যে সরাসরি গ্লুকোজ থাকে না। গ্লুকোজ দিয়েই ভাত রুটি তৈরি হয়, কিন্তু সেটা গ্লুকোজের একটা জটিল চেন, অর্থাৎ গ্লুকোজ জটিলভাবে জুড়ে 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 একটা ভাত বা রুটির স্ট্রাকচার তৈরি করে। তাই আমরা যখন ভাত বা রুটি খাই তখন আমাদের রক্তে সরাসরি গ্লুকোজ বেড়ে যায় না, কারণ চিনিতে যেরকম সরাসরি গ্লুকোজ থাকে, ভাত বা রুটি একটা কমপ্লেক্স সুগার। তো সেই জন্য ভাত বা রুটি খাওয়ার পরে অ্যাকচুয়ালি আস্তে আস্তে গ্লুকোজের পরিমাণ রক্তে বাড়তে থাকে, যার ফলে ইনসুলিনও আস্তে আস্তে বেরোয় এবং ইনসুলিনও কাজ করার